মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আপনি এক্ষুনি যে এআই ভিডিওটা দেখলেন, এরকম এআই ভিডিও কিন্তু এখন ইউটিউবে এবং ইনস্টাগ্রামে খুব ভাইরাল হচ্ছে। আপনি সাইডে ইউটিউব চ্যানেলটাকে দেখুন। এই ইউটিউব চ্যানেলে কিন্তু শুধুমাত্র এআই ভিডিও আপলোড করা হয় এবং প্রত্যেকটা ভিডিওতে দেখুন লাখে লাখে ভিউজ আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো, আপনি কিভাবে খুব সুন্দর করে এরকম এআই ভিডিও বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এআই ভিডিও বানানোর জন্য আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনি সার্চ বারে এসে সার্চ করুন ডিআইডি লিখে, ডিআইডি। তো যখন আপনি ডিআইডি লিখে সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এরপর আপনি এই ওয়েবসাইটের উপর একবার ক্লিক করুন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি সিম্পলি এই থ্রি ডটে একবার ক্লিক করুন। এই থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে নিন। ডেস্কটপ সাইটটিকে অন করার পর আপনার মোবাইলটা কিন্তু পুরো ডেস্কটপের মতো হয়ে যাবে। তো এরপর আপনাকে যেটি করতে হবে, এরপর আপনাকে এই যে একটি অপশান আছে দেখুন, ট্রাই নাও ইটস ফ্রি, এই অপশানে একবার ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, এরপর আপনাকে সর্বপ্রথম এখানে লগ ইন করতে হবে। তো তার জন্য একটু নিচের দিকে দেখুন গেস্ট বলে একটি অপশান আছে। তো আপনি এই গেস্ট অপশানে একবার ক্লিক করুন। এই গেস্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান চলে আসছে লগ ইন অর সাইন আপ। তো আপনি এই লগ ইন অর সাইন আপ অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম কিছু অপশান চলে আসবে। তো প্রথমে দেখুন একটি অপশান আছে কন্টিনিউ উইথ গুগল। তো আপনি কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করুন। কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করলে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আমি কিন্তু সাকসেসফুলিভাবে এই ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছি। দেখুন আমার আইডিটা কিন্তু এখানে শো করছে। তো এবার এআই ভিডিও বানানোর জন্য আপনাকে এই ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু ভিডিও বানানোর সমস্ত ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু প্রথম থেকেই একটা এআই ইমেজ সেট করে দেওয়া আছে। এবার আপনি কিন্তু চাইলে এই যে এআই ইমেজ বা এই যে এআই ফটোটা সেট করা আছে এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই এআই ইমেজ থেকে চেঞ্জ করার জন্য নিচের দিকে দেখুন আরও অনেক কিন্তু এআই ইমেজ আছে। তো আপনার যেটা ভালো লাগছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো মনে করুন আমার এটা ভালো লাগছে, এই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওপরের দিকে দেখুন এআই ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এবার এই যে এআই ফটোটা আছে এটার পেছনে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু ফ্যাকাশে মতো আছে। এবার আপনি কিন্তু চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটি অপশান আছে বিজি। তো আপনি এই বিজি অপশানে ক্লিক করুন। বিজি অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন কালার চলে আসবে। তো আপনার যে কালারটা ভালো লাগছে সেটা আপনি এখান থেকে সেট করে নিন। তো কালার সেট করার জন্য এখানে দেখুন দুটো মানে গোল মতো সার্কেল আছে। দেখুন এই একটি সার্কেল আর এই একটি সার্কেল। তো আপনি যে কালারটি সেট করতে চান এই যে নিচের সার্কেলটি সেই জায়গায় নিয়ে যান। তো মনে করুন আমি নীল কালার সেট করতে চাই, এই জন্য আমি এরকম নীলের জায়গায় নিয়ে গেলাম। তারপরে এই যে ওপরের সার্কেলটি আছে এটাকে আপনি ধরে এভাবে নীলের জায়গায় নিয়ে যান, তাহলে কিন্তু পেছনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার এই এআই ফটোটাকে কথা বলার জন্য এখানে দেখুন ডান পাশে দুটো অপশান আছে। একটা কিন্তু দেখুন এখানে আছে স্ক্রিপ্ট, আর একটা কিন্তু আছে অডিও। এবার এই স্ক্রিপ্ট অপশানে আপনি যদি এই জায়গায় কোনো কিছু লিখে দেন তাহলেই কিন্তু এই এআই ইমেজ বা এই এআই ফটো সেটা বলতে শুরু করবে। আর এই যে অপশান আছে যেটা হচ্ছে অডিও, এই অডিও অপশানে কিন্তু আপনি চাইলে আপনার নিজের কোনো অডিও আপলোড করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনি যদি এই প্রথমে যে অপশানটি আছে স্ক্রিপ্ট, আপনি যদি এই স্ক্রিপ্ট অপশানটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। কারণ এই স্ক্রিপ্ট অপশানটা ব্যবহার করলে এই যে এআই ফটো আছে এই এআই ফটো কিন্তু নিজের ভয়েসে কথা বলতে শুরু করবে। আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু অন্য কোনো কম্পিউটারাইজ কিন্তু ভয়েস চলবে না, আপনার নিজের ভয়েস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এজন্য আপনাকে এই স্ক্রিপ্ট অপশানটা ব্যবহার করলে হবে না, আপনাকে এই যে অডিও অপশান আছে এই অডিও অপশানটা ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি অডিও অপশানে ক্লিক করছি। অডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আপলোড ইওর ওন অডিও। তো আপনি এই আপলোড ইওর ওন অডিও এই অপশানে ক্লিক করে আপনার নিজের অডিও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এবার আপনি আপনার এই এআই ফটোকে দিয়ে যে কথাটা বলাতে চান সেটা আপনি আগে থেকে রেকর্ড করে রাখুন। তো এবার আপনি কিন্তু এই এআই ফটোর মাধ্যমে বিভিন্ন নীতিমূলক কথা বা বিভিন্ন মোটিভেশনাল কথা কিন্তু বলতে পারবেন। এবার কথা হচ্ছে যে আপনি মোটিভেশনাল বিভিন্ন কথা বা নীতিমূলক কথা কোথা থেকে পাবেন। তো বিভিন্ন নীতিমূলক কথা অথবা বিভিন্ন মোটিভেশনাল কথা কিন্তু আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
তো এই জন্য আমি গুগলটাকে ওপেন করছি। গুগল ওপেন করার পর আপনাকে সিম্পলি এই সার্চ বারে এসে সার্চ করতে হবে নীতিকথা। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি নীতিকথা। নীতিকথা। তো যখনই আপনি নীতিকথা লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে প্রচুর নীতিকথা চলে আসবে। তো ধরুন এই যে নীতিকথাটি আছে, মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না, এই নীতিকথাটি আমার বেশ ভালো লাগছে। তো আমি এটাকে কিন্তু আগে আমার নিজের ভয়েস দিয়ে বলে রেকর্ড করে নেব। তার জন্য আমি সিম্পলি আমার ভয়েস রেকর্ডারটাকে অন করছি। ভয়েস রেকর্ডারটিকে অন করার পর আমি এখানে সিম্পলি নীতিকথাটি কিন্তু আমার নিজের ভয়েস দিয়ে রেকর্ড করে নিচ্ছি। মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তো দেখুন আমি কিন্তু নীতিকথাটা এখানে নিজের ভয়েস দিয়ে রেকর্ড করে নিয়েছি। তো এবার এই নীতিকথাটাকে আমাকে কিন্তু ওই এআই ফটোতে গিয়ে আপলোড করতে হবে। এই জন্য আমি একইভাবে আবার ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর এবার আমি এই আপলোড ইওর ওন অডিও এই অপশানে একবার ক্লিক করছি। তো এবার আমি যে ভয়েসটা রেকর্ড করেছিলাম সেটাকে আপলোড করার জন্য আমি এই মিডিয়া অপশানে একবার ক্লিক করছি। এই মিডিয়া অপশানে ক্লিক করার পর দেখুন আমার ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার অডিওটাকে আপলোড করার জন্য আমি এই অডিও অপশানে ক্লিক করছি। এই অডিও অপশানে ক্লিক করার পর দেখুন সমস্ত অডিও কিন্তু আমার সামনে চলে আসছে এবং একদম ওপরেই কিন্তু আমি যে অডিওটা রেকর্ড করেছিলাম সেটা শো করছে। তো আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন অডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন আমার অডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আমি একবার শুনে দেখি যে অডিওটা শুনতে কেমন লাগছে। মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তো দেখলেন অডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো এবার আমাদের সমস্ত কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি উপর দিকে দেখুন জেনারেট ভিডিও বলে একটি অপশান আছে। তো আপনি এই জেনারেট ভিডিও অপশানে ক্লিক করুন। এই জেনারেট ভিডিও অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি অপশান আছে জেনারেট। তো আপনি এই জেনারেট অপশানে একবার ক্লিক করুন। এই জেনারেট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন আমার ভিডিওটি কিন্তু জেনারেটিং হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই ভিডিওটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য একবার এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন 3 ডট চলে এসেছে। তো এই 3 ডটে আপনাকে একবার ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান আছে ডাউনলোড। তো আপনাকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম কিছু অপশান আসতে পারে। তো আপনি এখান থেকে এই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করুন। এই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করলে কিন্তু দেখুন আমার ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের এই ভিডিওটাকে কিন্তু এডিট করতে হবে। তো এই ভিডিওটাকে এডিট করার জন্য আপনি প্লে স্টোর থেকে ইউটিউবের নিজস্ব এডিটিং অ্যাপ যার নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট সেটাকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আপনি সিম্পলি এই ইউটিউব ক্রিয়েট অ্যাপটিকে ওপেন করুন। তো এবার এআই ভিডিওটিকে এডিট করার জন্য আপনাকে এই প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ভিডিওস অপশানে ক্লিক করুন। ভিডিওস অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলের ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এবার এখানে কিন্তু দেখুন এআই ভিডিওটা শো করছে না। তো এই জন্য আপনাকে গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। গ্যালারি অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই আদার অপশানে ক্লিক করুন। আদার অপশানে ক্লিক করে দিলে আপনার কিন্তু সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। তো দেখুন আমার এআই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই অ্যাড ওয়ান এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার কিন্তু আমাদের এই রেশিওটাকে শর্ট ভিডিও রেশিওতে পাল্টাতে হবে। তো এজন্য আপনি এই 3 ডটে একবার ক্লিক করুন। এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান আছে অ্যাসপেক্ট রেশিও। তো আপনি এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি শর্ট ভিডিও রেশিওটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এই সেভে ক্লিক করে দিন। তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়ে যাবে। তো এবার আমাদের কিন্তু তেমন কোনো এখানে এডিটিং করতে হবে না। আমাদের জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হবে, যার ফলে কিন্তু আমাদের এই এআই ভিডিওটাকে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগানোর জন্য আপনি সাউন্ড অপশানে ক্লিক করুন। সাউন্ড অপশানে ক্লিক করার পর আপনি যে টপিকের উপর ভিডিও বানিয়েছেন সেই টপিক অনুযায়ী এখানে মিউজিক সার্চ করুন। তো এই জন্য আমি সার্চ সাউন্ডে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে মোটিভেশনাল সার্চ করছি, যেহেতু আমি মোটিভেশনাল ভিডিও বানিয়েছি। তো মোটিভেশনাল লেখার পর এখানে কিন্তু বিভিন্ন দেখুন মিউজিক চলে আসছে। আমি প্রথম মিউজিকটা একবার প্লে করে দেখি কেমন শুনতে লাগে। তো প্রথম মিউজিকটাই আমার বেশ ভালো লাগছে, এই জন্য আমি এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। এই অ্যারোতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে মিউজিক সেটা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লেগে যাবে। তো এবার আপনি যদি চান তাহলে কিন্তু এই মিউজিকের ভলিউমটাকেও মানে কমা বাড়ানো করতে পারেন। তো এই জন্য আপনাকে এই ভলিউম অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনি চাইলে এভাবে এই ভলিউমটাকে কমাতেও পারেন আবার বাড়াতেও পারবেন। তো মনে করুন আমি একটু কমাতে চাই, এই জন্য আমি এখান থেকে 31 করে রাখছি। 31 করার পর আমি ডান করে দিচ্ছি। তো এবার আমি ভিডিওটাকে প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটাকে দেখতে এখন কত সুন্দর লাগছে। মানুষ তো সবার ঘরে জন্মায়
কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। তো দেখলেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনাকে এই থ্রি ডটে একবার ক্লিক করতে হবে। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান আছে এক্সপোর্ট। তো আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করুন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর আপনি আবার একবার এই নিচের এক্সপোর্ট অপশানে ক্লিক করুন। এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি সেভ হয়ে গেছে। এবারে এই ভিডিওটাকে কিন্তু আমি চাইলে ইউটিউবে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করতে পারবো। তো এভাবে আপনি খুব সহজেই একটি এআই ভিডিও বানাতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা বেরোতো করে এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই।